আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে আমি আঙ্গুর গাছে গুটি কলপ করেছিলাম, এই যে অনেকগুলো করেছিলাম। তো একটি জিনিস দেখায়, অনেকে আমাকে কমেন্টে বলছিল যে গুটি কলপ তো ভাই আপনি করছেন, আপনার গুটি কলপগুলো টিকবে না, শিকড় আসবে না। তাদেরকে দেখায় একটু, এই যে ভিতরে দেখেন এই শিকড় চলে আসছে, এই যে শিকড়, এই যে শিকড় চলে আসছে এবং শিকড়গুলো কালো হচ্ছে, ভিতরে আরও চলে আসছে, এই যে ভিতরে শিকড় চলে আসছে। আরও দেখাচ্ছি আমি, এই যে দেখেন এই যে ভিতরে শিকড় চলে আসছে, এই যে ভিতরে শিকড় চলে আসছে। তো এই কয়টা দেখালাম, আর দেখালাম না। তো আসলে গুটি কলপ করতে গেলে একটু বাড়তি ভালো ডালে করতে হয়, একটু বাড়তি দেখে মোটা দেখে ভালো ডালে করতে হয়, তাহলে আপনার গুটি কলপগুলো কখনোই মারা যাবে না, নষ্ট হবে না। অবশ্যই গুটি কলপ করার জন্য ভালো একটি ডাল নির্বাচন করতে হবে, তাহলে সে আপনার গুটি কলপগুলো টিকবে। তো দেখতেই পাচ্ছেন, আমি প্রমাণ হিসেবে আপনাদেরকে দেখা দিলাম যে গুটি কলপ করেছিলাম সেগুলো টিকে গিয়েছে, প্রমাণও দিয়ে দিলাম। আশা করি এই পর থেকে এই ধরনের কোনো পোস্ট আপনারা করবেন না। সঠিকভাবে গুটি কলপ করেন, যে কোনো কাজই সঠিকভাবে যদি করতে পারেন তাহলে সেগুলোতে সফল পাবেন, এটা 100% গ্যারান্টি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওয়েদারের কারণে সফলতাটা একটু কম পাওয়া যায়, তো সেটা ওয়েদারের কারণে। তো সময় বুঝে কাজ করবেন, সফলতা পাবেন। আমি যেভাবে দেখাই সেভাবে গুটি কলপ করবেন, আপনাদের গাছগুলো টিকে যাবে এবং সুন্দরভাবে হবে। এটা একটা রাউন্ড শেপ গাছ ছিল এবং গুটি কলপ করেছি সফলভাবে, গুটি কলপগুলো হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলোতে রাখবেন।